একটা যুবকের লাশ আসছে বিদেশ থেকে বাবা, সিঙ্গাপুরের থেকে 2.5 মাস পরে। বাবা লাশটার বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার দিয়ে বাবাও লাশ হয়ে গেছে। আমার কলিজার টুকরা নারায়ণগঞ্জের যুবক ভাইরা, আমি শুধু তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী শুদ্ধ সন্তানের কাছে দুর্বল। সঙ্গে সঙ্গে আমার নবীর সন্তান 2টারে দেখে লাফ দিয়া উঠছে। কাসেবার আব্দুল্লাহর নবী ধরার জন্য দৌড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাবা মুহাম্মদ রে, তোমার পরে যে কোরআন নাযিল হইছে, তোমার সন্তান 2টারে আমি কোরআনের হাফেজ বানাবার জন্য কোরআনের সবক দিছি। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, একটা ছেলের কোরআনের হাফেজ বানায়েন গো বাবা, কবরে শান্তিতে থাকবেন। আমার জনম দুঃখিনী মা আমার আলেম বানাইয়া ঠগায় নাই গো ভাই। এই যে তোমাদের মসজিদের ইমাম সাহেব, কণ্ঠের মধ্যে আল্লাহ এত মধু দিছে গো বাবা, এই যে আমার ডাইনে বামে আলেমরা বসে আছি, এদের মা বাবা কত আশা করে আলেম বানাইছে। আমি জানি না কোন আলেম ভাইয়ের মা নাই বাবা নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি মাত্র 12 বছর বয়সে মা হারাইছি গো বাবা। আমার মা আমারে বলতো, ইলিয়াস রে, যদি তুমি আলেম হও গো বাবা, আমি তোমারে দুধের দাবিটা ছেড়ে দিব। এই মাদ্রাসার মুহতামিম সাহেব প্রিন্সিপালকে জিগাইও, হয়তো গরিবের ঘরে জন্ম নিছে বাবা, এই চেয়ারম্যান সাহেবের বাবা মা আছে কিনা জানি না, এই মেম্বার সাহেবের মা বাবা আছে কিনা জানি না। বাবা যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকবে, ও একদিন বড় হবে, ও চেয়ারম্যান হবে, ও মেম্বার হবে, ও এসপি হবে, ডিসি হবে, ও আলেম হবে, ও সমাজের নেতৃত্ব দিবে। আর যার অ্যাকাউন্টে মা বাবার বর দোয়া থাকবে, ওর মতো সমাজের নিকৃষ্ট প্রাণী আর জমিনে কেউ থাকবে না, ওর মতো নেশাখোর কেউ থাকবে না। যুবক কষ্ট হইতেছে, এখন কানবি, এই বুকটা ভাইরে দেখ। তোরা তো ইউটিউবে আমার ওয়াজ শুনছ, ইউটিউবে ওয়াজ শুনছ। গত 2 দিন আগে ওয়াজ করছে চেয়ারম্যান, এরকম আমার পাশে বইয়া এমন কান্দা কানছে কেন জানো? আমি গত 5 দিন ওয়াজ করছি রংপুর, বিশ্বাস কর, ওই চেয়ারম্যান আমার পাশে বইয়া কসম আল্লাহ 2 ঘন্টায় ওয়াজ শুনে কান্দের বলে, আমার জীবনে ইউটিউবে শুনছি। যখন হুজুরে দাওয়াত দিছে তখন ভাবছি দেখি এই হুজুর কোন দলের। তো আমি দেখতে যে আপনার একটা ওয়াজ ক্লিক করছিলাম, হুজুর আমি আপনার একটা ওয়াজ শুনে আমি আপনার পাগল হয়ে গেছি। আমি মা সম্পর্কে আপনার একটা ওয়াজ শুনে আমি আর ঠিক থাকতে পারি নাই। আমার বিবি বলে, কি বাবা তুমি এত রাত্রে কান্তাছো কেন? বলে, দেখো রে, এই হুজুরটার বুকের মধ্যে মায়ের কত কষ্ট। আমি আজকে চেয়ারম্যান হইছি, আমি যখন প্রথমবার নৌকার প্রার্থী হইয়া দাঁড়াই তখন আমি হই নাই, স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছে। দ্বিতীয়বার আমি স্বতন্ত্র প্রার্থী হইয়া চেয়ারম্যান হইলাম, কিন্তু আমার মা দুঃখিনী আজকে বাইসা নাই। তুমি তো জানো তার বিবিরিকে বলে মাইক্রোফোন হাতে নিয়ে, জেহাদি ভাই আমি আপনার কবে ভক্ত হয়েছে জানেন? আজ থেকে 1 মাস আগে। কেন? আমি আপনার একটা ওয়াজ দেখে যখন শুনছি কত চেয়ারম্যান আছে, আজকে মা নাই, দরজার কাছে যদি একজন অপেক্ষা করে আমার সন্তান কখন বাসায় আসবে, পোলায় ঘুমায়, মাইয়ায় ঘুমায়, সবাই ঘুমায়, একজন মাত্র চাকরানি ঘুমায় না, সন্তান বাসায় যাওয়ার আগ পর্যন্ত সে হলো মা। যুবক বাইরে তোরা যারা ওয়াজ দিছ, তুই যেখানেই যাস, মিছিলে যাস আর মিটিং এ যাস আর গানে যাস আর ওয়াজে যাস, তুই বাসায় ফেরার আগ পর্যন্ত মার চোখে ঘুম নাই, সবাই বাসার ঘুমায়, তোর ভাত লইয়া খাবার টেবিলে একজনই অপেক্ষা করে, সে হলো মা।
আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে কোনোদিন ওই মায়ের কষ্ট দিস না ভাই। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা, মা, ও মা। দেখো আলেমুল আমার কান্দে, আমার যুবক ভাইরা কান্দে গো। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো তো ঘুমে কেউ নাই গো মালি। আল্লাহ ওয়াজ কমিটির যুবক ভাইরা কে কান্দে গো। এই মসজিদের সাবেক যিনি সভাপতি ছিলেন, ওই ছেলেটা আজকে আমি যত সময় ছিলাম, আমি যেই বাসায় খাবার খাইছি, আমার বাসায় ও দাওয়াত দিতে গেছিল। ও আমারে বলে, হুজুর আমার বাবা করোনার পরে মারা গেছে, আমি এখন আর আব্বা বলতে পারি না। এই দুনিয়ায় সবকিছু কিনতে পারবি ভাই, বাবার আদর কোনোদিন কিনতে পারবি না, মায়ের আদর কোনোদিন কিনতে পারবি না। যারা আমার বাড়িতে দাওয়াত দিতে গেছো কেরানীগঞ্জ, তারা দেখছো আল্লাহ আমারে গাড়ি বাড়ি কোনো জিনিসের অভাব রাখে নাই গো। একটা জিনিসের অভাব আমার মা নাই রে মা। আল্লাহ আমার দাড়ি পাকা বাসানরা বসিয়া বসিয়া কান্দে। আল্লাহ যাদের মায়ের জন্য এখন কাঁদবে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিবা। আল্লাহ তাদের জীবনকে সুন্দর করে দিবা। হে যুবক ভাই, আমি তোমাদের কাছে একটা চিত্র তুলে ধরতে চাই। এই যে দেখছো তোমরা, কিশোরগঞ্জ কয়েকদিন আগে একজন আলেম ভাই ওয়াজের মধ্যে আমার বুকের মধ্যে চাইপা ধরে একটা চিৎকার মারছে। আমি জিজ্ঞেস করছি, আপনি আমার জড়াই ধরে কান্দেন কে? বলে, হুজুর আপনি না বাবার কাছে মাফ চাইতে কইছেন, আমার যে আব্বা নাই। আমি ভাবলাম আপনার একটু জড়াই ধরে দেখি বাবার সাথটা নিতে পারি কিনা। আমি জিজ্ঞেস করলাম, আপনার বাবা নাই? কয় না। যুবক ভাই, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের বাবা আছে কোনোদিন বাবের কষ্ট দিস না। যেদিন এই দুঃখ নিয়ে চলে যাবে সেদিন আর পাবি না। কথা বলেন না কেন? আরো জোরে বলো। যারাই আজকে ওয়াজের মাঠে কাঁদছো তারাই আজকে বাদশা। যারা বাবা মায়ের কথা মনে করে কাঁদবা, তুমি যদি মনে মনে ভাবো হুজুর আমার তো আব্বা আছে, আমি কাঁদে লাভটা কি? এই তোমার বাবা তোমার বুকে নিয়ে কত কাঁদছে তুমি কল্পনা করতে পারবা না। তোমার বাবার চোখের পানির মূল্য কোনোদিন দিতে পারবা না। কারণ কি জানো? তোমার বাবা এমন একটা শব্দ, তোমার বাবা একটা জান্নাতের দরজা। আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাই গো। এরকম গুড়ি গুড়ি বৃষ্টি নামতাছে, নবী আমার প্রতিদিন মক্কার ছেলেরা খেলা খেলতো, পাশা খেলতো, পাশা তরবারি খেলা খেলতো। নবী আমার চাইছে দেখতো, কোনোদিন খেলায় অংশগ্রহণ করতো না। আজকে গুড়ি গুড়ি বৃষ্টি নামতাছে, সন্ধ্যা হয়ে গেছে। আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবেন, আনাস ইবনে মালিক বলেন, আমি সেদিন মরার মতো হয়ে গেছিলাম। আমার নবী যেদিন বললেন, ও সাহাবীরা আমার বয়স তো 6 বছর 3 মাস 10 দিন, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। আমি জাবালে কাবার পাশে বসে, জাবালে কাবা হলো কেবলই কাবা ঘরের সামনে, আপনারা দেখেছেন এই কাবার চত্বরে জাবালে কাবার এখানে দাঁড়াইয়া আমার নবী খেলা দেখতেছে। ইন দি মিন টাইমে সন্ধ্যা হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে।
সন্ধ্যার দিকে এসে সব ছেলেদের বাবাগুলা কোলে করে নিয়ে যায়, কেউ উঠিতে চড়াই নিয়ে যায়, কেউ ঘোড়ায় চড়াই লয়ে যায়। আমার নবী আঁটুতে ভর দিয়ে বয়ে বয়ে কান্দে, আমার নবীর কেউ নেয় না। নবীর কথা শুনে যেই যুবকগুলা কাঁদবা, দেই দাড়ি ভাগা বাজান কানবা, আমি কসম করে বলে গেলাম নবীর সাথে স্বপ্নে তোমার দেখা হয়ে যাবে। জোরে 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 এ যুবকরা সূরা দুহার তাফসীরে দেখবা, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ সেই কথাই বলে, নবী আপনার ওই 6 বছর বয়সে বসে বসে কাঁদতেছিলেন, তখন আমি আপনারে ছাড়ি নাই, এখন আমি কেন আপনারে ভুলে যাব? ফালা তাকহার, কেন আপনারে আমি ছাড়বো? এখন কষ্ট হইতেছে, কানবেন কানবেন। সাহাবীরা, আমি দেখতেছি আমার চোখের সামনে মাত্র 10 মিনিটের ভিতরে বাচ্চাগুলো উদাও হয়ে গেল, তার বাবারা তার মায়েরা কোলে এসে নিয়ে গেল, আমারে কেউ নিতে আসেনি। আমি ঘুরি ঘুরি বৃষ্টির ভিতরে, একটা জিনিস মনে রাখবেন, এটা আমার নবীর মুজিজা। আমার নবীর গায়ে কোনোদিন এক ফোঁটা বৃষ্টির পানি, রৌদ্রের তাপ নবীর গায়ে লাগে নাই। আমার নবীর জন্য আল্লাহ একটা অটো ছাতি, এক টুকরা মেঘমালা আমার নবীর মাথার উপরে আল্লাহ লাগাই দিয়েছিলেন। কোনদিন নবীর গায়ে রৌদ্রের তাপ আর বৃষ্টির পানি পড়ে নাই। নবী দাঁড়ায় আছে, বৃষ্টি হচ্ছে, এখন কানবা। সন্দেহ হয়ে যায়, আমেনা দেখে কি রে, আমার বাপ আর মুহাম্মদ এখনো আসে নাকি। এদিক দিয়ে নবীর চাচারা নাইমে গেছে, এদিক দিয়ে ফুফুরা নাইমে গেছে, 6 জন ফুফু বাইসে আছে, 9 জন চাচা বাইসে আছে, আর আবু তালেব তো তার জানের চাইতে বেশি ভালোবাসা আমার নবীর। সাইরে দেখে খুঁজতে খুঁজতে দেখে জাবালে কাবা ঢালুতে পাথরের উপরে বই আমার নবী এইভাবে আঁটুতে ভর দিয়ে আসমার দিক তাকায় কান্দে। বাজানরে নবীর চাচা দৌড়ে যে বলে, মুহাম্মদ রে বাবা আসো আমার কোলে। না গো চাচা না, আমার আম্মু কই গো। বাজান ইন টাইমে আমেনা দৌড়ে আসলেন। সূরা দোহার তাফসিরে দেখবেন, আমেনা আমার নবীর মাথাটা বুকের সাথে দিয়া বলে, মুহাম্মদ রে বাবা লম্বা তো আমার চাইতে বড় সাইরে গেছো, কি বাসা কি চেনো নাই বাবা, তুমি কেন এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দো? নবী আমার বলে, মা গো আমি কান্দি শুধু একবার বলো মা, আমার কাছে আর কোনোদিন মিথ্যা ছলচাতুরি করবা না। এই যে বৃষ্টির মধ্যে সব সাথী ভাইদের বাবা তার বাচ্চাদেরকে লয়ে গেল, মা সত্যি করে বলো আমার বাবা আছে না মরে গেছে? আমি না বলে, বাবা গো তোমার বাবা এমন দেশে গেছে ব্যবসার জন্য, যেই দেশে গেলে আর কোনোদিন ফিরে আসে না। ও বাবা তুমি আর কানবা না, তোমার বাবা আজকে দুনিয়ায় নাই। আমার নবী বলে, মা আমার আব্বার কবর কই গো মা? আমি ওই দেশে যাব বাবার কবর দেখার লাগিয়ে। দাদার কাছ থেকে ছুটি লইয়া 10 দিনের খাবার লইয়া বাজানাল বিদায় নেহায়ের মধ্যে আসছে। উম্মে আইমান দাসীর সাথে নিয়ে আরো দুইজন দাসীর সাথে লইয়া রওনা দিলেন মা আমেনা নবীর কবর, বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা আমেনা বললেন, মুহাম্মদ রে ওই যে একটা লম্বা কবর দেখা যায় গো, ওইটাই তোমার বাবার কবর। আমার নবী কান্দে আর বলে, বাবা গো বাবা, মক্কার কত ছেলে বাপ বলে ডাকে, আমি জীবনে কাউরে বাপ বলে ডাকতে পারি না। আমি তোমারে আজকে ডাকতাছি, একটু কবর থেকে ওঠো বাবা। আমি জীবনে আর কোনোদিন তোমারে কোনোদিন বলবো না উঠতে, শুধু একবার উঠিয়া তোমার মুহাম্মদ রে কোলে লইয়া 2টা চুমা দাও।
বাজান রে, আল্লাহর কুতুব লেখে দুনিয়ার সিস্টেম যদি থাকতো আব্দুল্লাহ কবর ভাঙ্গে উঠে যাইতো। নবী আমার বাবার কবরের কাছে হাঁটু দুটা গেড়ে দিয়া বাবার কবরের মাটিগুলা খামসা দিয়া ধরিয়া চিল্লায়ার কান্দে। বাজান আমেনা পিছনের থেকে লাফ দিয়ে দৌড় দিয়ে যাইয়া আমার নবীর বুকে নিয়ে বলে, মুহাম্মদ রে বাবা, তুমি কান্দ দেখিয়া দেখো মদিনার ছোট্ট ছোট্ট পশু পাখিরা কাঁদে। বাবা দেখো উঠবেরা বকরি কাঁদে, মদিনার মহিলারা কাঁদে। বাবা আজ থেকে আমি তোমার মা, আজ থেকে তোমার বাবা, তুমি আর কাঁদবা না। এ আমার নারায়ণগঞ্জের কলেজার টুকরা যুবক ভাইরা, এবার মালির মাওলারে দেখায়া দাও। মালি ভিটার যুবক ভাইরা রে, কামতলার বাইরা, বন্দরের বাইরা, চোখের পানি ফেলায় আজকে 25শে জানুয়ারি চিল্লাবার কানবা, 25শে জানুয়ারি চিল্লাবার কানবা। আজকে মালিবিটা নারায়ণগঞ্জ বন্দরের যুবক ভাইরা, এই নারায়ণগঞ্জের জমিনে 25শে জানুয়ারি আমার মাওলারে দেখায় দাও। হাজার হাজার মানুষ গভীর রাত্রে কাঁদে, 25শে জানুয়ারি যারা কাঁদে আল্লাহ এদের চোখের পানি ফিরে দিও না। হাত দুটো উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 25শে জানুয়ারি ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে। 25শে জানুয়ারি জোরে একটা ডাক দে। তোকে চেয়ারম্যান কাঁদে, যাদের বাবা নাই তারা কাঁদে। আল্লাহ তুমি সাইয়্যিদ বান্দারে কেমনে কাঁদে এই মাহফিলে বসিয়ে। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাবা তোমাকে ইমাম সাহেব কাঁদে, আমার মুরব্বী বাজানরা কাঁদে কেন? তোমাদের চোখের পানি কবুল হবে না। আমি আল্লাহকে সাক্ষী রেখে গেলাম, এই বুড়া বাবাজিদের চোখের পানি আল্লাহ কোনোদিন ফিরে দেবে না। যুবক রে, তোমার মতো কত যুবক হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যায় ভাই। হে ভাই, কত কাপড় পরিয়া শীতের থেকে বাঁচতাছি, মাত্র মার্কিন 3খানা কাপড় দিয়া তোরে আমার বাঁশবাগানে রাইখে আসবে রে বাবা। আরে কেমনে থাকবো এই শীতের মধ্যে, যেখানে কেউ নাই, হিটার নাই, জানলা নাই, দরজা নাই, একটা শীতের পোশাকও নাই কবরে। আল্লাহ ওই বাবারে যারা কবরে শোয়াইছে আল্লাহ প্রত্যেকের বাবারে মাফ করে দাও আল্লাহ। এ যুবক আমার দিকে তাকা, আমার হাতের দিকে এখন তাকাবি, দেখ আমি একটা কফিন বানাইছি, এদিকে তাকা। আমি ইলিয়াস রহমান জিহাদি, 12 বছর বয়স আমার মায়ের এই কাপড় পরতে দেখছি। আমি যখন মাদ্রাসা থেকে আসিয়া দেখি আমার মা এরকম কাপড় পরিয়া আমাকে মসজিদের পালকিতে শুয়ে রয়েছে, একটা চিৎকার দিয়ে আমি একদিন এক রাত বেহুশ ছিলাম। আমি ভাবতেও পারি না আমার মা আমার এই কাপড় পরে বিদায় নিয়ে চলে যাবে। যুবক, আমি তোর কাছে একটা পাও ধরে মাপ চেয়ে যাই। আমার বয়স ছিল মাত্র 12 বছর, আর আমার নবী তার মায়ের এই কাপড়ে দেখছে মাত্র 6 বছর বয়স। শুধু আমার দিকে তাকাইয়া কানবি, কোন দিকে ঘাটটা ঘুরাবি না। যে চোখ দিয়ে মওলার ভয়ে, নবীর প্রেমে চোখ দিয়ে পানি পড়বে, ওই মানুষটা জান্নাতি, 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 জান্নাতি। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা আল্লাহর ভয় কাঁদবি, সে দাড়ি পাকা হোক আর যুবক হোক, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবে। তাকাই দিকে আমার নবীর মা নবীরে কোলে করে নিয়ে যখন আসলেন, আরে নবীরে কোলে করে নিয়ে আসার পরে ঠিক এই টাইমে আমার দিকে তাকা। রাত যখন 11:30 থেকে 12:15 বাজে, আমেনা আমার নবীরে ডাক দিয়া কয়, মোহাম্মদ রে
আমি মনে হয় তোমারে ছাইরা যাবো গো বাবা। বাজান রে, আমার নবী কান্দে আর বলে মা গো তুমি কই ছাইরা যাইবা? বাবা আমি তোমার রাইকা চির এতিম বানাই দিয়া যাব বাবা। বাবা চির এতিম হয়ে গেলে আমি মায়ের কবরের কাছে দাঁড়াইয়া তুমি কাঁদো। হে নারায়ণগঞ্জের মালি ভিটার যুবক ভাইরা, আমার মা আমারে বলছিল ইলিয়াস যে যদি কোনদিন শোনো তোমার মা নাই, তুমি মাদ্রাসাটা জীবনে ছাড়িও না। আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাইন্দে কাইন্দে দোয়া কইরো। আমার মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে রে যুবক। আমার নবীর মা যখন বললেন বাবারে আমি তোমারে ছাড়িয়ে যাব, তুমি আমারে মাফ করে দিও, নবী আমার কান্দে আর বলে মা গো ও মা আমি তোমারে যাইতে দিব না গো মা। ও বাজান তখন নবীর ঠোঁট আর মায়ের ঠোঁট একসাথে লাগানো ছিল। মারে আদর করে আর বলে মা গো এই যে তোমার আমি চুমা দিতাছি, আমি তোমার কোনদিন যাইতে দিব না মা, যাইতে দিব না মা, কোনদিন যাইতে দেব না। বুখারীতে দেখবেন আল্লামা আজিজুল হক লেখেন আমেনার মৃত্যুর কাহিনী। বাবা যখন জিব্রাইলকে নবী জিজ্ঞাসা করছিলেন নবুয়ত প্রাপ্তির পরে, জিব্রাইল রে দুনিয়ায় কোন মানুষের জান নিতে যাইয়া কষ্ট পাইছো কিনা? তোমার কাজ তো মানুষকে মাইরে ফেলানো। তখন জিব্রাইল বলছিল হুজুর কয়েকটা মানুষের জান নিতে যে আমার অনেক কষ্ট হইছে। নবী বলে কার জান? বলে এক নম্বরে আপনার মার জান। কেন 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 কেন? হুজুর আপনি যখন মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া কানের নিচে হাত দুইটা দিয়ে বলতেছিলেন মারে ও মা আমি তোমারে যাইতে দিব না মা, তখন আমি আল্লাহকে বলছিলাম আল্লাহ ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যারে সমগ্র পৃথিবীর রহমত বানাইলে দেখো তোমার রহমতের নবী মার ঠোঁটের সাথে ঠোঁট লাগায় কান্দে, এই মানুষটা সে আপনি কি আপনি তার মারে নিয়ে আসবো? জিব্রাইল রে ও জিব্রাইল আমি আল্লাহ অর্ডার দিছি আজরাইল রে পাঠা। আজরাইল যখন আমেনার সামনে, তখন আমার নবী একবার মায়ের পার কাছে যায় আর একবার মাথার কাছে যায়। বাবা ও বাজান আজরাইল যখন আমেনার জান কবজ করা শুরু করলেন, আমার নবী একটা চিৎকার দিয়ে আমার বুকের উপরে পড়িয়া বলছিলেন মা গো আমি কি চিরতরে এতিম হয়ে গেলাম গো মা। এবার চিল্লাবার কানবা। তখন জানাজার সিস্টেম ছিল না। আমেনার এরকম পাঁচখানা কাপড় চাদর দিয়া যখন কাফন পরাইয়া সে আবু অবস্থিতে কবরে শোয়া দিবে, এখন চিল্লানি দিবা। তখন আমার নবী মায়ের কাফনের কাপড়টা ধরে টানে আর কয় মা গো ও মা, মা গতকালকে তো তুমি আমার বুকে নিয়ে ঘুমাইছিলা মা, আজকে তোমার মুহাম্মদ রে কে বুকে নিয়ে ঘুমাবে মা? আল্লাহ দেখো সামনে বসে আমার যুবক ভাইরা মায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে। যারাই চোখের পানি ফেলাইয়া কাঁদে এদের বাবা মাকে তুমি মাফ করিয়া দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়া। আল্লাহ এদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও, এই যুবক ভাইদের চোখের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এদেরকে তুমি ওলি বানায় দাও। আমার দাঁড়াই দাঁড়াই যুবক ভাইরা কাম দে, আমার দাড়ি ফাঁকা বাজানরা কাম দে, চোখের পানি যারা ফেলছে এদেরকে ওলি না বানাইয়া তুমি কবরে ডাক দিও না।
আল্লাহ যে ছাত্রগুলাকে এখানে মায়ের জন্য বাবার জন্য নবীর কথা মনে করে কাঁদছে, এদের লেখাপড়ায় বরকত দিয়ে দাও, এদেরকে তুমি শিল্পপতি কোটিপতি বানায় দাও। তাহলে একসাথে বলো, এই মিরাজের চাঁদে আমার নবী মায়ের খাইয়া কষ্ট করে, মার বুকে কষ্ট নিয়ে 5 ওয়াক্ত নামাজ আনছে। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বা দেখে আল্লাহকে হাত তুলে দেখো তো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বা? জুমার রাতে ওয়াদা দাও, যুবক ওয়াদা দাও, আজকে 25শে জানুয়ারি, আজকে ওয়াদা দাও 25শে জানুয়ারি এই নারায়ণগঞ্জ মালিপিটা বন্দর থানায় বসে আল্লাহ যার ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না, এরা জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দিবে না মালিক। এদের বাবা মাকে মাফ করে দাও, এদের সন্তানগুলো কলি বানায় দাও, যেরকম আমিন। যুবক, আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলো। পৃথিবীতে কোন সন্তানের অ্যাকাউন্টে যদি তার বাবার দোয়া থাকে, ওর মতো ওলি বাইজিদ বুস্তামির মতো কেউ নাই, ও 100% ওলি হবে, যেরকম মারহাবা। 2011 সালে আমি আমার বাবাকে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া এদিকে তাকা, এইভাবে বুকের মধ্যে চাইপে ধরে বলছিলাম, আব্বা তুমি যদি আমারে মাফ করে দাও আর আমার লেগে দোয়া করো, তুমি মাফ না করলে আমার হজ হইব না, আমার কোনো ওয়াজে কাজে লাগবে না। আমার আব্বা কাবা ঘরের দরজার সামনে, স্বর্ণের দরজাটার সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। আজকে তোমাকে চেয়ারম্যান, মেম্বার বলো, দাড়ি পাকা মুসলমান বলো, যুবকরা যারা জীবনে ওয়াজে কান্দে নাই, হেরাও কান্দে কেন জানো? একমাত্র আমার বাবার দোয়া। আর আমার মা আমার 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি,